যে সকল মা বোনদের সাদা স্রাব হয়েছে বা হবে, বা রানিং অবস্থা আপনার সাদা স্রাব আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমি দিচ্ছি। সেই পরামর্শগুলো আপনি শুনে রাখুন, আপনার জীবনে অনেক উপকার আসতে পারে। আমি দেরি করব না, চলুন আমি পরামর্শগুলো শুরু করে দেই। আমি বেশি কটা দেবো না, হয়তো 5-7টা পরামর্শ দেবো। 5-7টা পরামর্শগুলো আপনি মেনে চলবেন, ঠিক আছে? যেমন 1 নম্বরে, নাম্বার 1, সহবাসের পর যে সকল মহিলাদের গোলাপি স্রাব হয়, ঠিক আছে, যে সকল মহিলাদের সহবাসের পর গোলাপি স্রাব হয়, তারা খুব শীঘ্রই একটা ডাক্তারের পরামর্শ নেবেন। বুঝতে পারছেন? আপনার সহবাস করার পর যদি কোনো মহিলার গোলাপি স্রাব হয়, তাহলে খুব দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং নেওয়া উচিত। এমনকি আপনার 2টা পিরিয়ডের মাঝখানে বরাবর যদি পিঙ্ক কালার ডিস্টেন্স হয়, মানে পিঙ্ক পরিমাণেও ডিস্টেন্স হয়, তবুও আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি 2টি পিরিয়ডের মাঝখান বরাবর সাদা কালারে কিছু যায় বা পাতলা স্রাবের মতো মনে হয়, আশা করি আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে না, তাহলে আপনার ভয়ের কোনো কারণ নাই। বুঝতে পারছেন? আর নাম্বার দুই, আপনার এই রোগের চিকিৎসা স্বামী স্ত্রী দুজনকে একসাথে করতে হয়। এই সাদা স্রাবের চিকিৎসাটা স্বামী স্ত্রী দুজনকে একসাথে করতে হবে। কেননা স্বামীর নিকট থেকে যে শুক্রাণুটা যাবে, স্বামীর নিকট থেকে যে শুক্রাণুটা যাবে, সেখানে আপনার আপনার ওই যে জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সংক্রমিত হওয়ার বেশি থাকে, এবং স্ত্রীটা ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার এই সাদা স্রাবের প্রবণতা দেখা দেয় বেশি। নাম্বার 3, সংক্রমণ এড়াইতে গেলে, আপনি যদি সংক্রমণ এড়াইতে যান, তবে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা 100% থাকতে হবে। আপনাকে 100% পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। নাম্বার 4, মাসিক এবং ঋতুচক্রে সবসময় আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা জীবাণু মুক্ত ডিটল অথবা কোনো সাবান ব্যবহার করবেন। আর যারা বেল পেন্টি এবং কাপড় ব্যবহার করেন, তারা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনে নেবেন এবং জীবাণু মুক্ত গুলো ব্যবহার করবেন। অবশ্যই সাবান তো ব্যবহার করবেনই, তাহলে জীবাণু মুক্ত ব্যবহার করবেন। আচ্ছা, নাম্বার 6, সাদা স্রাব যাওয়া অবস্থায় কোনো প্রকারে আপনি মিলন বা সহবাস করবেন না। সাদা স্রাব রানিং যদি আপনার চলতেছে, এই অবস্থায় কখনো আপনারা মিলন বা সহবাস করবেন না। নাম্বার 7 হলো পুষ্টিকর বা বল বৃদ্ধিকারক যে খাদ্যগুলো আছে, এই সকল খাদ্য আপনারা বেশি বেশি খাবেন। পুষ্টিকর বা বল বৃদ্ধিকারক যে খাদ্যগুলো আছে, সেই খাদ্যগুলো আপনারা প্রচুর পরিমাণে খাবেন। আশা করি যে করা নিয়ম দিয়েছি, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, আপনার সাদা স্রাব হবে না। এবং সাদা স্রাব যদিও আপনার হয়ে থাকে, আপনার সাদা স্রাবের কোনো প্রকার ক্ষতি আপনাকে করতে পারবে না, খুব দ্রুত ভালো হয়ে যাবে। তবে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, সেটা আপনার পিরিয়ড হওয়ার পর বা মিলন করার পরে যদি লালচে বা গোলাপি কালারে যদি কোনো কিছু যায়, তাহলে বুঝবেন যে আপনার জন্য বিপদ সংকেত। তাই অবশ্যই আপনি একটা ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি আপনাকে বোঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।